তো হুজুর আপনি তো গাড়ি চালাইতেছেন, তো গাড়ি যখন স্টার্ট করছেন, স্টার্ট করার সময় কি দেখে স্টার্ট করছেন? প্রাথমিক পর্যায়ে আমি সিটের মধ্যে এসে বসছি, আমার সিটের পজিশন ঠিক আছে কিনা, আমি সিট থেকে বসে আমার এসকেলেটর এবং ব্রেক সহ যাবতীয় বিষয়গুলো আমি আসলে আপনি এই কয়েকদিনে যে 4 দিন হয়েছে আপনার, এই 4 দিনের ভিতরে মানে এত সুন্দর হবে এটা ভাবছি না। মোটামুটি তো রোডের মধ্যে চালাইতে পারতেছেন একটা মানুষ, কিন্তু আপনার আইডিয়া পাইতে বা ইয়া করতে মোটামুটি ভালো সময় লেগে যায়, লম্বা সময় লাগে। তো আপনার আসলে মেধাটা প্রশংসনীয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা শর্টকাটে আপনাদেরকে কিছু ড্রাইভিং টিপস দেখিয়ে দিই। তো এর আগে আমরা আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই। আমাদের এক ভাই ভদ্রলোক, উনি অনেক দূর থেকে আমার কাছে আসছে। তো ভাইয়া কোথা থেকে আসলো, কেন আসলো, ভাইয়ের উদ্দেশ্যটা কি, এই বিষয়টা আজকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করবে। তো আপনারা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি দেখলে অনেক আইডিয়া পাবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো ভাইয়ার নাম কি? আমার নাম মুফতি আজিজুর রহমান। মুফতি আজিজুর রহমান না? জি জি জি। ভাইয়া কোথায় আছেন আপনি? আমি ঢাকা মিরপুর 1 নম্বর কাউন্দিয়া ইউনিয়নের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা ফয়জুল উলুম ঢাকা এর শিক্ষা সচিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে খুব ভালো সুন্দর পজিশনে আছেন আপনি। তো আমার কাছে কেন আসলেন, কি উদ্দেশ্য কি আপনার? আমার মূল উদ্দেশ্য হলো আসলে আমার ছোটবেলা থেকেই ড্রাইভিং বিষয়টা, গাড়ি চালানোটা আমার একটা শখের বিষয়। তো আমি যখন চিন্তা করলাম যে কুরবানির সময় আমার হাতে সপ্তাহানিক সময় ছুটি আছে, তো এই সময়ে ড্রাইভিং টাইমে শেখার ইচ্ছা করছি। তখন আমার মাথায় আসলো যে আমি কিভাবে ভালো একজন আমার শিক্ষক পাই এই বিষয়ে। আমি যখন ইউটিউব ঘাটাঘাটি করলাম, হঠাৎ করে আপনার চ্যানেল যে আছে আপনার স্মার্ট ড্রাইভ, এই যে চ্যানেলের মালিক আপনি নিজে, তো আমি যখন আপনার ইউটিউব ভিডিওগুলো দেখতেছিলাম তখন আমি ভাবলাম যে আমার যেরকম চাহিদা, যেরকম মনে মনে যাচ্ছে এরকম পেয়ে গেছি। তো আমি অনেক খুশি হলাম। মিরপুরে আছেন, মিরপুর কিন্তু আরো অনেক ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে বা অনেকেই শেখায়। তো আপনি ইচ্ছা করলে কিন্তু মিরপুর থেকেও আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন, ঠিক না? তো মিরপুর থেকে সেই মানে কিশোরগঞ্জ অনেক দূরে কিন্তু আসছেন। আসলে ড্রাইভিং বিষয়ে তো অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক চ্যানেল থেকে অনেক ভিডিও আছে। তবে আপনার যে ভিডিওগুলো, তো দেখলাম যে প্রত্যেকটা পার্ট আপনি খুব যত্ন সহকারে আপনি বোঝান। যে কোনো মানুষ সে যদি একটু মনোযোগী দেয়, সে অবশ্যই সে আপনার কাছ থেকে ড্রাইভিং শিখতে পারবে। এই হিসাবে আমি চিন্তা করলাম যে আমার মিরপুরে আরো অনেক জায়গায় আছে, কিন্তু আমি যেরকম চাইতেছি যে বুঝার জন্য অল্প সময়ে সুন্দর করে বুঝাইয়ে দেওয়া, এই জিনিসটা আপনার চ্যানেল থেকে আমি বুঝতে পারছি। এই জন্য আমি অনেক দূর থেকে আমি অনেক আগ্রহ নিয়ে আপনার কাছে আসছি। এরকম ভিডিওর মধ্যে দেখাইছিলেন, এর চেয়ে আপনার বাস্তবতা আরো বেশি। ভিডিও তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বাস্তবতা যখন এসে দেখলাম আরো সুন্দর দেখলাম। যার কারণে আমি যাদের অন্যদের 1 মাস 1.5 মাস 15 দিন সময় লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 5 দিন মোটামুটি একটা ভালো একটা আইডিয়া নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমার ভিতরে অবস্থাটা এরকম হয়েছে যে কেউ যদি আপনার কাছে মনোযোগ সহকারে সে যদি সময় দেয়, আপনি যেভাবে কলা কৌশলগুলো বলেন সেগুলো আয়ত্ত করে, সে অবশ্যই অল্প সময়ের ভিতরে এই বিষয়টা আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই 4 দিনের মধ্যে মোটামুটি একজন ড্রাইভারের জন্য যা জানা দরকার এবং যে থিওরিগুলো জানা দরকার মোটামুটি আমার সবগুলো আয়ত্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার ভিতরে এরকম আসছে, তো আমাকে যদি এখন ড্রাইভিং এর পরীক্ষা নেওয়া হয় তো আশা করি আমি ফার্স্ট হব। আমার এই ধরনের একটা ফিলিং চলে আসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ইঞ্জিনের বিষয়, বিভিন্ন বিষয়, পার্টসের বিভিন্ন বিষয়, ড্যাশবুকের বিভিন্ন পরিচিতি সম্পর্কে এবং প্র্যাকটিক্যালি যে মোটামুটি যে বিশেষ করে যে আপনার মেজারমেন্ট যে একটা বিষয় আছে, এগুলো ব্যাগের একটা বিষয় আছে, এবং আপনার এই স্টিয়ারিং ঘোরানোর যে বিষয়গুলো আছে, একটা ড্রাইভারের জন্য মূল যে বিষয়গুলো আছে আলহামদুলিল্লাহ এই 4 দিন আমার আয়ত্ত হয়ে গেছে। একদম আপনি মোটামুটি মেজারমেন্ট, স্টিয়ারিং ঘোরানো বা আপনার ব্রেক করা বা পার্কিং করা, কালকে মনে হয় আপনার পার্কিং করেছিলাম, তো পার্কিং করা মোটামুটি আপনার একটা আয়ত্তে আসছে। তো ভিউয়ার্স আসলে ভাই অনেক দূর থেকে আসছে, তো উনি আসলে কিরকম শিখলো, একটা মানুষ আমার কাছে সে অনেক আশা নিয়ে আসছে, তো আশা নিয়ে আসার পরে সে কিরকম সে তার আশাটা পূরণ হইলো, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো যাই হোক, আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন, আর হচ্ছে আপনার আমরা যেন সুন্দরভাবে ড্রাইভিং শিখাইতে পারি, বা যারা আমাদের কাছে আপনার ড্রাইভিং শেখার উদ্দেশ্যে আসে তারা যেন সুন্দরভাবে ড্রাইভিংটা শিখে তাদের ইচ্ছাটুকু পূরণ করে, এই দোয়াটুকু করবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি যেহেতু অনেক দূর থেকে বাইরের কাছে এসে আমি বাস্তবতা সব দেখেছি। ইউটিউবে ভাই যেরকম সুন্দর উপস্থাপনা, যে সুন্দর করে বুঝিয়ে দেয়, বাস্তবতা আরো সুন্দর। তো আপনারা যারা ড্রাইভিং শেখার ইচ্ছা আছে, যদি মনে করেন যে আপনারা দূর থেকে এখানে সময় দিলে আপনাদের কোনো অসুবিধা হবে না, তা আশা করি আপনারা এখানে চলে আসলে অল্প সময়ের ভিতরে আপনার এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা যারা আপনার
ড্রাইভিং আগে করছেন বা আগে শিখছেন কিন্তু মেজারমেন্ট পাইতেছেন না বা স্টার্টিং ঘোরাইতে পারতেছেন না, ব্রেক করতে পারতেছেন না, পার্কিং করতে পারতেছেন না, এরকম অনেক ধরনের ভয় আপনাদের ভিতরে কাজ করতেছে। এরকম ভয় যদি আপনাদের ভিতরে কাজ করে তাহলে অবশ্যই আমাদের নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো যদি আমাদের কাছে আসেন সম্মানের সাথে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো গাইস চলুন আজকে ভাইয়ের একটু পরীক্ষা নেওয়া হবে, ভাই এতদিনের ভিতরে কিরকম গাড়ি চালানো শিখছে 3-4 দিন যাবত। তো এখন বাইকে চাবি দেবো, বাইক গাড়িটা স্টার্ট করব। তো আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু না একটু উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো গাইজ চলুন আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। 3-4 দিন যাবত গাড়ি চালাইতেছেন, তো আজকে আপনাকে আমি চাবিটা দেবো, আপনি গাড়ির মধ্যে উঠবেন, গাড়ির কি কি করতে হয় নিয়ম করেন আমি কোনো কিছু বলবো না আপনাকে, ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ সাক্ষী, আপনার সাক্ষী, আমি সাক্ষী, আপনি আজকে 4 দিন যাবত গাড়ি চালাইতেছেন, এর আগে তো কোনো সময় চালাইছেন না? চালাই নাই। সত্য কথা বলতেছেন তো? কি বলেন? আচ্ছা যাই হোক, মানে আমি আপনাকে যেভাবে বুঝাইছি মন থেকে বুঝাইছি, আমি চাইছি যে আপনি সুন্দরভাবে গাড়িটা বুঝেন। তো আপনি সুন্দরভাবে 4 দিনই মোটামুটি ভালো ধারণা আপনার হয়েছে। তো ভিউয়ার্সরা ভাবতে পারে যে আপনি মনে হয় আগে থেকে গাড়ি চালান, এই জন্য বললাম আর কি। যাই আমি আপনাকে চাবিটা দিলাম, আপনি গাড়ির লকটা আনলক করবেন, এরপরে কি কি করবেন কই আপনি গাড়িটা স্টার্ট করবেন, চালাবেন, আপনি চালান, ঠিক আছে? আমি দূরে গেলাম না। জি তো গাড়ি যখন স্টার্ট করছেন, স্টার্ট করার সময় কি কি দেখে স্টার্ট করছেন? প্রাথমিক পর্যায়ে আমি সিটের মধ্যে আসে আমার সিটের পজিশন ঠিক আছে কিনা, আমি সিট থেকে বসে আমার এসকেলেটর এবং ব্রেক সহ যাবতীয় বিষয়গুলো আমি স্টারিং সহ আমি সুন্দর মতন আমি ধরতে পারি কিনা এই বিষয়টা আমি দেখছি। আলহামদুলিল্লাহ দেখলাম যে আমার সিটটা ঠিক আছে, আমার লুকিং গ্লাসগুলো ঠিক আছে। এরপরে আমি গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম, আমার দেখলাম যে আমার গাড়িটা পার্কিং এ আছে, তারপরে আমি স্টার্ট শুরু করেছি। তাই আপনি সবসময় এই জিনিসটা মাথার মধ্যে থাকবে তো যে আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করার আগে গাড়িতে ওঠার পর আপনি সিটটাকে অ্যাডজাস্টিং করতে হবে, জি জি, লুকিং গ্লাসটা অ্যাডজাস্টিং করতে হবে, গাড়ি পার্কিং এ আছে কিনা দেখতে হবে, অটো গিয়ারের গাড়ি, হ্যাঁ, আর ম্যানুয়াল গিয়ারের গাড়ি হলে আপনার নিউট্রাল আছে দেখতে হবে। তো যাই হোক আপনি জিনিসটা দেখছেন, দেখে এই গাড়িটা স্টার্ট করছেন, এখন আপনি গাড়িটা চালাবেন। হ্যাঁ জি জি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই যে রাস্তাটা দেখতেছেন না, রাস্তার মধ্যে যে জায়গার মধ্যে আপনার এই যে সাদা রেকগুলা কাটা কাটা দেওয়া, এই জায়গাগুলোর মধ্যে আপনি লেন পরিবর্তন করতে পারবেন, ডানে যেতে পারবেন, বামে আসতে পারবেন। কিন্তু যে জায়গার মধ্যে একদম লম্বা লেন দেওয়া, এই যে দেখেন লম্বা দাগ দেওয়া আছে, লম্বা দাগ দেওয়া ফাঁকা নাই, এই জায়গার মধ্যে আপনার সাইড দিয়ে আপনি যাইতে হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। এখানে ডানে টার্নিং, আবার সামনে বামে টার্নিং আছে, প্রত্যেকটা টার্নিং এর মধ্যে এইভাবে লম্বা রেখা দেওয়া থাকে। ব্রিজের মধ্যে, বাজারের মধ্যে, এরপর আপনার ইয়ার মধ্যে, ওই যে মোড়ের মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আপনার গাড়িটা লেন চেঞ্জ করে অন্য লেনের মধ্যে যাওয়া যাবে না, ঠিক আছে? অন্য লেনের মধ্যে গেলে একটু রিস্কি হয়ে যাবে। এই জিনিসগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আসলে আপনি এই কয়েকদিনে যে 4 দিন হয়েছে আপনার, এই 4 দিনের ভিতরে মানে এত সুন্দর হবে এটা ভাবছি না। মোটামুটি তো রোডের মধ্যে চালাইতে পারতেছেন একটা মানুষ, কিন্তু আপনার আইডিয়া পাইতে বা ইয়া করতে মোটামুটি ভালো সময় লেগে যায়, লম্বা সময় লাগে। তো আপনার আসলে মেধাটা প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা বিষয় যখন আমি 100 থেকে 100 শিক্ষার জন্য আমি চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেন। তো আসলে আমি ছোটবেলা যখন দেখতাম যে বড় বড় ইসলামিক স্কলাররা তারা নিজেদের গাড়ি ড্রাইভিং করতেছে, আমার খুব স্বপ্ন থাকতো যে আমিও যদি একদিন এরকম পারতাম। আশা করি আমার স্বপ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো করবেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে খুব খুশি যে আমি এতটুকু পারবো, আমার নিজের উপর বিশ্বাস ছিল না। আলহামদুলিল্লাহ আরো বিষয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনার সুন্দর কৌশল, অনেক সুন্দর সুন্দর কৌশল থিওরি, আমি মনে করি যে কেউ যদি সে আপনার কাছে সময় দেয় ইনশাআল্লাহ সে পারবে, অবশ্যই ড্রাইভিং শিখতে সে পারবে ইনশাআল্লাহ।
এখন চালাইতেছেন, আপনার ভিতরে কোনো ভয় ভীতি নাই না? না, কোনো ধরনের ভয় নাই। আমি তো এই কথাই বললাম যে আমার কাছে এমন লাগতেছে যে এখন যদি ড্রাইভিং এর পরীক্ষা নেওয়া হয়, না আমি সবার আগে পাস করব ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো আমার প্রতি সন্তুষ্ট আছেন আপনি নাকি? আলহামদুলিল্লাহ, অবশ্যই সন্তুষ্ট। যাক, আমি দোয়া করি আপনি যত জীবন চালান সাবধানে। আল্লাহ আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার প্রতিষ্ঠানকে কবুল করে, দিনের জন্য কবুল করে। তো আপনার আরেকটা বিষয় ভালো হচ্ছে, বিভিন্ন ভিডিওর মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন জন যখন আসে আপনার কাছে শিক্ষা নেওয়ার জন্য, আপনি তাদেরকে বিভিন্ন ইসলামী বিভিন্ন বিষয়ে তাদেরকে উৎসাহিত করেন, নামাজের জন্য উৎসাহিত করেন, বিভিন্ন আমলের জন্য উৎসাহিত করেন। তো আলহামদুলিল্লাহ, এই যে ধৈর্য, সবর বা আপনার যে একটা সাহস দেওয়াটা, এই বিষয়টা অনেক, যে আপনার প্রত্যেকটা কথায় অনেক অনুপ্রেরণা, একটা সাহস জন্মায় যে না পারা যাবে, আপনি কাউকে নিরাশ করেন না। পারে আর কি। ওই যে আপনার মেজারমেন্ট টেপটা দিয়ে দিলাম, হ্যাঁ, মেজারমেন্টের যে বিষয়টা আপনি তো এটা মোটামুটি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আপনার মেজারমেন্টটা অনেক কাজে আসছে। আপনার অধিকাংশ ভিডিওগুলোর মধ্যে মেজারমেন্টের বিষয়টা গুরুত্ব দিয়েছে, আসলে এই বিষয়টা বেশি দরকার। সামনে একটা বাজার আছে, বাজার থেকে আপনার মেইন রোড উঠতে হবে, হ্যাঁ। জি, ওই জায়গাটার মধ্যে আপনি একটু ঠান্ডা মাথা চালাবেন আর কি। ইনশাআল্লাহ। ইন্ডিকেটর দিতে পারেন? জি 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 পারি। জি আচ্ছা, তাহলে আপনি যাবেন কোন দিকে? ডান দিকে। জি, ডান দিকে গেলে আপনার ডান ইন্ডিকেটর দিতে হবে। জি। আর এই যে হর্ন দিতে হবে, মানুষের হর্ন দিতে হবে, কারণ বাংলাদেশের মধ্যে আপনার হর্ন দিলেই মানুষগুলো অনেকটাই ইয়া হয় না, ঠিক আছে? জি। সুস্থিরে যাবেন, অস্থির না, আল্লাহ ভরসা। আপনি এই গাড়ি ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন গাড়ি সাইড করে দিবেন। ডান দিকে নেবেন, হ্যাঁ, ডান দিকে দেখে বাইরে। সামনে গিয়ে সাইড করে। আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি 4 দিনের মাথার মধ্যে এইভাবে বাজার টাজার পার করে এসে বললেন, মানে একটা নাচানোর ব্যাপার। আমি কিন্তু তেমন বেশি কিছু বলি নাই, হালকা পাতলা আপনি সাজেস্ট করছি। একটা লোক আপনার বোঝার যে বিষয়টা, আসলে যে লোকগুলো বোঝে তাদেরকে কিন্তু বোঝানো খুব মজা। আমার অনেকে আছে বোঝে না, তাদের প্রতি বিরক্ত হই না, বারবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু যারা বোঝে বিষয়টা তাদের বোঝানোটা কিন্তু ভালো লাগে। এই যে আপনি যে জিনিস বিষয়গুলো আপনারা বুঝাইছি, আপনি কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করছেন, বুঝছেন। এই যে কি সুন্দরভাবে বাজারটা পার করে এসে বলবেন, তেমন বেশি কিছু বলতে পারেনি। তো আসলে আপনার যে ব্রেনের যে ব্যাপারটা, এটা প্রশংসনীয় একটা ব্রেন। আপনার এই ব্রেনের মধ্যে আল্লাহর বরকত দান করুন। আমিন আমিন। আস্তে আস্তে চতুর্দিকে খেয়াল করতে হবে। ওটু যে দাঁড়ানো আছে না, এই যে একজন এমনি দাঁড়ানো আছে, উনি সুযোগ পেলে এইদিকে টান দিব, ঠিক আছে? আবার আরেকজন ওই দিকে দাঁড়ানো আছে, উনি সুযোগ পেলে টান দিব সামনে। এইগুলা সব খেয়াল রাখতে হইব, ঠিক আছে? খেয়াল করে চালাইতে। যখন অনেকগুলা গাড়ি আছে সামনে, তখন মাথার মধ্যে একটু গন্ডগোল লাগে না? না, ওই সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হ্যাঁ, যখন গাড়ি বেশি দেখবেন, জি, তখন আপনি ভাববেন যে প্রত্যেকটা গাড়ির মধ্যে ড্রাইভার আছে। কি আছে? ড্রাইভার আছে। সবাই কিন্তু সবার জীবন চিন্তা করে। জি। আপনি যেরকম করে এনে আপনার গাড়িটা চালাবেন, আপনি জীবন চিন্তা করে চালাবেন,
অন্য একটা গাড়ি যারা চালাতেছে তারাও কিন্তু তাদের জীবন চিন্তা করে চালাবে। যতগুলা গাড়ি আছে সবাই সবার নির্দিষ্ট স্থানে যায়। জি জি আপনি যখন গাড়ি লেনে ঢুকবেন, আপনার লেন দিয়ে যখন আপনি ঢুকবেন, তখন আপনার অন্য যে গাড়িগুলো আছে আপনার লেনে যদি তারা দাঁড়ানো থাকে, আপনার অন দিলে তারা অবশ্যই সাইড করে দেবে, ভদ্রতার সাথে সাইড করে দেবে। জি ঠিক আছে? তো এখানে আপনার মাথা গরমের কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনি অন দিবেন, ওনারা সাইড করে দেবে, আপনি যাবেন। আর ওনাদেরকে গালিগালাজ করার কিছু নেই। অনেকে দেখবেন মাথা গরম করে গালিগালাজ করে, জি যাই সাইড করো, এইটা করো, এইটা করো, রোডের মধ্যে দাঁড়িয়ে রইছো না। ওনারাও দাঁড়িয়ে রইছে, ওনাদেরও প্রয়োজন আছে দাঁড়িয়ে থাকার, এই জন্য দাঁড়ায় আছে, ঠিক না? জি আর আমরা প্রয়োজন, আমরা এদিকে যাও, আমরা যাইতেছি। জি তো আমরা যদি তাদেরকে হর্ন দেই বা ভালোভাবে বলে দিবেন সাইড করে দিই, জি এনে বইয়ের কিছু নাই, এনে আপনার মাথা গরমের কিছু নাই, জি ঠিক আছে? টেনশনের কিছু নেই। যত গাড়ি বেশি থাকবো তত মাথা ঠান্ডা লাগবে। আপনার যে জায়গাটা আপনার 5 মিনিটে যাওয়া দরকার, এই জায়গাটা আপনি 7 মিনিটে যাবেন। জি যান প্রথম কয়েকদিন আপনার 7 মিনিটে যান, সমস্যা নাই তো। একটা সময় গিয়ে আপনি যখন সবকিছু আপনার মাথার মধ্যে ঢুকবে বা মাথাটা ঠান্ডা থাকবে, দেখবেন আপনার কোনো এক সময় আপনার 10 মিনিটের জায়গায় 5 মিনিটে যাইতে পারবেন। জি কথা বলছেন? আর আপনার মাথা গরম করে 10 মিনিটের জায়গায় যদি 5 মিনিটে যাইতে চান, জি তাহলে এরকম হইতে পারে আপনি যাইতেছেন, একটা অঘটন ঘটে গেছে, পরে আপনার যে 5 মিনিটে যাইতে চাইছিলেন না, 10 মিনিটের জায়গায় 10 মিনিটের জায়গায় 3 ঘন্টা লাগবে। জীবন নিয়ে টান করতে হবে। জীবন দিয়ে টান করতে পারে। এই জন্য সব সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। ক্লিয়ার আছে? আপনার ডানে ঢুকবেন, সামনে ঢুকবেন। যান ডানে এলো।